স্যার আসসালামু আলাইকুম। রেহান, জি স্যার। রাকিব শুনতে পাচ্ছ আমাকে? রাকিব, শুনতে পাচ্ছি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রায়হান আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। আর আর কয়েক মিনিট ওয়েট করি, সবাই একটু অ্যাড হোক, কেমন? আর কয়েকজন অ্যাড হলে আমি ক্লাস শুরু করব। ইমতিয়াজ শুনতে পাচ্ছ আমাকে? ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। Okay, now I am going to start my class. Dear students, you obviously know that it is our third class of English first paper. Yes, sir. Can you hear me? Can you hear me? তোমরা কি আমাকে Yes, শুনতে sir. পাচ্ছ? Yes, sir. Now I am going to start my class. Please, at first, you obviously know that it is our third class of English first paper, isn't it? Yes, sir. Now I am showing you slide. Please see and watch. Please watch the class very attentively. স্লাইড এখন ডিসপ্লে দেখতে পাচ্ছ তোমরা? Yes, sir. জি স্যার। একটু প্রবলেম হলে বলিও। Okay. Now you can see the topic of today's class. Can you see? Yes, sir. ইয়েস স্যার। And the topic of today's class is the ways of answering open-ended questions. Model question 1, advanced learners, communicative English, grammar and composition. EFT, English for today, Unit 3, Lesson 1. আজকে আমাদের ক্লাসের টপিক হলো, এই তোমরা মিউট করে রাখো যাদের থেকে সাউন্ড আসতেছে।
আজকে আমাদের টপিক হলো দ্য ওয়েজ অফ অ্যান্সারিং ওপেন এন্ডেড কোয়েশ্চনস। ওপেন এন্ডেড কোয়েশ্চনস লেখার বিভিন্ন পদ্ধতি। মূলত আমরা এখানে আমাদের যে প্যাসেজে 2 নম্বর কোয়েশ্চন আছে, আইটেম নাম্বার 2, এখানে 5টি ওপেন এন্ডেড কোয়েশ্চন থাকে। এগুলা কিভাবে লিখতে হয়, সেই টেকনিক, সেই পদ্ধতিগুলো আমরা আজকের ক্লাসের মাধ্যমে জানব। বুঝতে পেরেছ? আমরা মূলত এখানে একটি প্যাসেজ পড়ব। সেই প্যাসেজটি হচ্ছে আমাদের ইএফটি বইয়ের ইউনিট 3 লেসন 1। এটা তোমাদের অ্যাডভান্স লার্নার্স কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার কম্পোজিশন বইয়ের মডেল কোয়েশ্চন 1। আমি আপাতত এই মডেল কোয়েশ্চন থেকে মডেল কোয়েশ্চন 1 পড়াচ্ছি। আমাদের স্কুল থেকে যেটা আমাদেরকে সাজেস্ট করা হবে, পরবর্তীতে আমরা সেই মডেল কোয়েশ্চনটি ফলো করব। আপাতত আমরা আজকে অ্যাডভান্স লার্নার্স কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন বই থেকে মডেল কোয়েশ্চন 1 পড়ব। Now you can see the learning outcomes of today's class. Actually, after completing this class, you will be able to know the following. Number 1, we can answer the questions based on given passage. Number 2, we can know the ways and techniques of answering open-ended questions. And number 3, we know about prize giving day or prize giving ceremony. এখানে আমাদের প্যাসেজ আছে প্রাইজ গিভিং ডে এট স্কুল। এই ক্লাসটি কমপ্লিট করার পরে আমরা কিভাবে একটা প্যাসেজ থেকে ওপেন এন্ডেড কোয়েশ্চনে অ্যান্সার করতে হয় সেগুলো জানতে পারবো। We can know the ways and techniques of answering open-ended questions. এবং আজকে আমরা একটা প্যাসেজ সম্পর্কে ধারণা পাবো। সেই প্যাসেজটি হচ্ছে একটা স্কুলের প্রাইজ গিভিং ডে নিয়ে লেখা। Now I am going to the main part of the today's class. Please listen and watch the class very attentively. দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে? একটু সাউন্ড করে দিও, রেসপন্স করিও। Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Now you can see the ways of answering open-ended question. এখানে আমি কিছু পদ্ধতি উপস্থাপন করেছি, যে পদ্ধতিগুলো তোমরা অনুসরণ করলে গ্রামাটিক্যালি কোয়েশ্চনের অ্যান্সারটি কারেক্ট হবে এবং একটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তোমরা প্যাসেজ থেকে লিখতে পারবে। রুল 1, এখানে 1 নাম্বার নিয়ে আমি কি বলছি একটু খেয়াল করো। কোয়েশ্চনে যদি কোনো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব am, is, are, was, were, have, has, can, could, shall, should, will, would ইত্যাদি থাকে, তখন আমরা অ্যান্সার লেখার সময় প্রথমে সাবজেক্ট উল্লেখ করব, এরপর অক্সিলারি ভার্বটি বসাবো, এরপর মেইন ভার্বটি বসিয়ে আমরা অ্যান্সার করতে পারবো। প্রথমে সাবজেক্ট চলে আসবে, এরপর আমরা অক্সিলারি ভার্ব যেটা কোয়েশ্চনে থাকবে সেটা আনবো, এরপর আমাদের যে মেইন ভার্ব থাকবে সেই মেইন ভার্বটা আমরা বসাবো। তবে এখানে একটা ব্র্যাকেটে কথা আছে, দেখো, এই যে WH ওয়ার্ডসটি বাদ দিতে হবে। এখানে WH ওয়ার্ড, হু, হোয়ার, হাউ, হোয়াট, এই সমস্ত WH ওয়ার্ড যেগুলো থাকবে অ্যান্সার লেখার সময় আমাদেরকে এগুলা বাদ দিয়ে দিতে হবে, কিন্তু অক্সিলারিটা থাকবে অ্যান্সার লেখার সময়। বুঝতে পেরেছো এই রুলটা? Yes, sir. Yes, sir. Now, for example, we can say, what is speech movement? এখানে একটু খেয়াল করো, হোয়াট, WH ওয়ার্ড, ইজ হচ্ছে তোমার এখানে অক্সিলারি, তাহলে আমাদের অক্সিলারি দিয়ে হেল্পিং ভার্ব দিয়ে কোয়েশ্চন শুরু। এই জন্য আমরা অ্যান্সার করবো। দেখো, হোয়াট ইজ স্পিচ মুভমেন্ট? পিচ মুভমেন্ট কি? শান্তি আন্দোলন কি? পিচ মুভমেন্ট ইজ এ সোশ্যাল মুভমেন্ট দ্যাট সিক্স। দেখো, পিচ মুভমেন্ট এটা সাবজেক্ট আকারে চলে আসলো এই অংশটা। এরপর আমাদের দেখো এই যে অক্সিলারি ছিল, এই অক্সিলারিটা এখানে ইজ চলে আসলো। এরপর আমাদের এ সোশ্যাল মুভমেন্ট দ্যাট সিক্স অ্যান্সারটা এরপর হবে আমাদের। এটা প্যাসেজে যেভাবে দেওয়া থাকবে আমরা সেভাবে
প্যাসেজ থেকে নিয়ে আসব। বুঝতে পেরেছো বিষয়টা? Yes, sir. Yes, sir. অর্থাৎ Yes, বেস sir. মুভমেন্ট সাবজেক্ট হয়ে আগে চলে আসবে, তারপর এখানে যে অক্সিলারি ছিল সেটা আমরা এখানে নিয়ে আসব। এই দেখো, এরপরে আমাদের নিয়ম অনুযায়ী আমরা অ্যান্সার প্যাসেজ থেকে নেব। নেক্সট, নাও রুল 2, কোয়েশ্চনে যদি অক্সিলারি ভার্ব হিসেবে ডু থাকে তখন অ্যান্সার করার সময় ডাব্লিউএইচ ওয়ার্ড আর ডু বাদ দিতে হবে। এরপর সাবজেক্ট প্লাস মেইন ভার্বের বেস ফর্ম, এরপর বাকি অংশ। তাহলে দেখো, যদি অক্সিলারি ভার্ব হিসেবে তোমার ডু থাকে সেক্ষেত্রে আমরা অ্যান্সার করার সময় ডাব্লিউএইচ ওয়ার্ডটিকে প্রথমে বাদ দিয়ে দেব, এরপর ডুটাকেও বাদ দেব, তারপরে এই স্ট্রাকচারটা ফলো করব। দেখো, সাবজেক্ট দেখা যাচ্ছে, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। এখানে যে মেইন ভার্বটা তোমরা বসাবে সেটা এখানে এই জায়গায় সাবজেক্টের পরে বসাবে, ভার্বের বেস ফর্ম বসাতে হবে, এরপর বাকি অংশ। বাকি অংশ বলতে আমাদের অ্যান্সারে যেটা খোঁজা হবে সেটাই আমরা এখানে বসাবো। ফর এক্সাম্পল, উই ক্যান সে, ডু ইউ সাপোর্ট ব্যান ইন গানস উইল ব্রিং পিচ। একটু খেয়াল করো, ডু ইউ সাপোর্ট, তাহলে ডু দিয়ে কোয়েশ্চন, ডু দিয়ে কোয়েশ্চন। যদি তুমি এটাকে সাপোর্ট করো তাহলে ইয়েস দিবা, আর যদি তুমি এটাকে সাপোর্ট না করো তাহলে নো দিবা। ইজি কথা একদম। ধরো কেউ সাপোর্ট করতেছে এটাকে, ব্যান ইন গানস উইল ব্রিং পিচ। ব্যান ইন গান, গানকে ব্যান করা কি তোমার শান্তি আনতে পারে? এটা কি তুমি সাপোর্ট করো? তাহলে তুমি যদি সাপোর্ট করো তাহলে হবে ইয়েস। ইয়েস দেওয়ার পরে আই সাপোর্ট। আই সাপোর্ট বলতে এখানে ডু বাদ গেল, তারপরে সাবজেক্ট। দেখো, এই যে সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, এই মেইন ভার্বের আমরা আগে আনলাম কি সাপোর্ট। তাহলে দেখো, ইয়েস আই সাপোর্ট দ্যাট ব্যান ইন গানস উইল ব্রিং পিচ। এটা তোমার মতো, তুমি প্যাসেজের মতো করে ইনফরমেশনটা এখানে আনবে। তাহলে এইটুকু আমাদের, এই স্ট্রাকচারটা আমাদের ফলো করতে হবে। ইয়েস আই সাপোর্ট, এটা আমাদের কি করতে হবে? ফলো করতে হবে। Follow করতে হবে। যদি কেউ এটাকে মানে সাপোর্ট না করে সেক্ষেত্রে কি হবে দেখো, নো আই ডোন্ট সাপোর্ট। তাহলে এখানে একটা অতিরিক্ত আনতে হবে তোমার ডোন্ট। এটাকে আমরা যেহেতু নেগেটিভ করব তাহলে আমরা আগে আনবো কি, আই ডোন্ট সাপোর্ট দ্যাট অনলি ব্যান ইন গান। আমি এটা সাপোর্ট করি না, অনলি ব্যান ইন গান। এরপরে যে ইনফরমেশন সেটা আমাদেরকে প্যাসেজ থেকে বসাতে হবে। এইটুকু বুঝতে পেরেছো সবাই? জি স্যার। তাহলে ডু দিয়ে কোয়েশ্চন গুলো আমাদেরকে এই ফরম্যাটটা ফলো করতে হবে, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। ঠিক আছে? নেক্সট, নাও ইউ ক্যান সি রুল 3। এখানে কোয়েশ্চনে যদি অক্সিলারি ভার্ব হিসেবে ডাস থাকে তখন প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড এবং ডাস বাদ দিতে হবে। যদি অক্সিলারি হিসাবে ডাস থাকে কোয়েশ্চনে সেক্ষেত্রে আমরা ডাসকে বাদ দেব, পাশাপাশি ডাব্লিউএইচ ওয়ার্ডটা থাকলে ওয়ার্ডটাকেও বাদ দেব। এরপর সাবজেক্ট প্লাস মেইন ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করে বাকি অংশ লিখতে হবে। এরপর বলা হচ্ছে, দেখো মেইন ভার্বের সাথে কি হবে এখানে, এস অথবা ইএস। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সাবজেক্ট মেইন ভার্বের সাথে এস অথবা ইএস যোগ, কারণ এখানে ডাস দিয়ে কোয়েশ্চন করা হয়েছে সেই জন্য। ফর এক্সাম্পল, উই ক্যান সে, হোয়ার ডাজ হি গো ইন এভরি মর্নিং। হোয়ার ডাজ হি গো ইন এভরি মর্নিং। প্রতিদিন সকালে সে কোথায় যায়? তাহলে আমাদের অ্যান্সার হবে হি গোস টু দ্য সি বিচ ইন এভরি মর্নিং। তাহলে দেখো, সাবজেক্ট, এরপর আমরা গো না দিয়ে এখানে দিলাম কি, গোস। হি গোস টু দ্য সি বিচ ইন এভরি মর্নিং। আন্ডারস্ট্যান্ড? হ্যাভ ইউ আন্ডারস্টুড? Yes, sir. Yes, sir. এটা খুবই গুরুত্বপূর্ণ। ডাস থাকলে তোমাকে অবশ্যই এখানে এস অথবা এস যোগ করতে হবে মেইন ভার্বের সাথে। নেক্সট, নাও ইউ ক্যান সি দ্য রুল 4। এখানে আমি লিখেছি, দেখো কোয়েশ্চনে যদি অক্সিলারি ভার্ব হিসেবে ডিড থাকে, ডিড থাকে তখন অ্যান্সার করার সময় প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড এবং ডিড বাদ দিতে হবে। তাহলে অ্যান্সার করার সময় প্রথমে আমরা কি বাদ দেবো, ডাব্লিউএইচ ওয়ার্ডটাকে বাদ দেবো, এরপর ডিডটাকেও বাদ দেবো, এরপর
সাবজেক্ট প্লাস মেইন ভার্বের ফার্স্ট ফর্ম, এরপর আসবে আমাদের সাবজেক্ট, তারপর আসবে মেইন ভার্বের ফার্স্ট ফর্ম B2। ফার্স্ট ফর্মকে আমরা শর্টকাট সংক্ষেপে বোঝার জন্য আমরা কি লিখি, B2 লিখে বাকি অংশ অ্যান্সার করতে হবে। যদি ডিড দিয়ে কোয়েশ্চন করা হয় তাহলে আমরা অ্যান্সার করার সময় সাবজেক্ট মেইন ভার্বের B2 দেব, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম। ফর এক্সাম্পল উই ক্যান সে হাউ ডিড পিপল রেসপন্ড টু দ্য কল অফ বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু ডাকে মানুষ কিভাবে ছাড়া দিয়েছিল, মানে রেসপন্স করেছিল। পিপল কেম টু দ্য স্ট্রিটস স্পন্টেনিয়াসলি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসেছিল। স্বাধীনতার যখন ডাক দিয়েছিল তখন মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসেছিল যুদ্ধ করার জন্য আমাদের স্বাধীনতা যুদ্ধে। একটু খেয়াল করো, এখানে দেখো হাউ ডিড পিপল রেসপন্ড টু দ্য কল অফ বঙ্গবন্ধু, তাহলে ডিড দিয়ে কোয়েশ্চন। কি দিয়ে কোয়েশ্চন করেছে? ডিড দিয়ে। আমাদের WHO ওয়ার্ডটা বাদ দিতে হবে, তারপরে এই ডিডটাকেও সাথে সাথে বাদ দিতে হবে। তাহলে আমাদের দেখো সাবজেক্ট এখানে পিপলটাকে আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে আসলাম। মেইন ভার্ব একটা ইউজ করবো আমরা এখানে। মেইন ভার্বটা আমি এখানে কেম ইউজ করেছি, কাম হয়, এই জন্য আমরা এখানে কি ইউজ করব, কেম ইউজ করবো, যেহেতু B2। এরপরে টু স্ট্রিটস স্পন্টেনিয়াসলি, এরপরে তোমার মতো করে তুমি প্যাসেজ থেকে অ্যান্সার করতে পারবা, তবে এই ফরম্যাটটা ঠিক থাকতে হবে। সাবজেক্ট প্লাস, এই দেখো সাবজেক্ট প্লাস মেইন ভার্বের ফার্স্ট ফর্ম। বুঝতে পেরেছ? নাও Now you can see the meaning of some important WH words. এখানে কিছু তোমরা গুরুত্বপূর্ণ WH ওয়ার্ডের অর্থ দেখতে পাচ্ছ। হু অর্থ হচ্ছে কে বা কারা, হোয়াই কেন, হোয়ার কোথায়, হাউ কিভাবে বা কত কেমন, হোয়াট কি, হুম কাকে, হোয়েন কখন, হুইচ কোনটি। দেখা যাচ্ছে? একটু রেসপন্স করিও। Yes, Yes, sir. sir. এটা একটু নোট করতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা অনেক সময় বুঝতে পারবে না কখন কোন WH ওয়ার্ড দিয়ে কি চাওয়া হয়। বুঝতে পেরেছো? স্যার এটা এখন লিখবো স্যার? হ্যাঁ লিখিও না, লিখতে একটু সময় যাবে, তোমরা স্ক্রিনশট দিতে পারো এটা। আমি এরপর আরো কিছু পড়াবো তো এই জন্য। নেক্সট, এখন এটা নেওয়া হয়েছে? Yes, sir. Okay, now I am going to the next slide. একটু খেয়াল করো, কোয়েশনে হোয়াই থাকলে বিকজ অথবা বিকজ অফ অথবা এস দিয়ে অ্যান্সার করা যায়। কোয়েশনে হোয়াই থাকলে বিকজ অফ অথবা এস দিয়ে অ্যান্সার করা যায়। ফর এক্সাম্পল উই ক্যান সে হোয়াই ইজ এডুলেশন ইম্পর্টেন্ট। এডুলেশনটা ইম্পর্টেন্ট কেন? দেখো একটু, তাহলে আমাদের অক্সিলারি ছিল ইজ, আমাদের এক নম্বর রুলে ছিল অক্সিলারি থাকলে অক্সিলারিটা এখানে আসবে সাবজেক্ট, আমরা এডুলেশনকে এখানে সাবজেক্ট হিসেবে আনলাম, তারপরে ওই অক্সিলারিটা এখানে নিয়ে আসলাম। WH ওয়ার্ড, এই যে WH ওয়ার্ড এটা বাদ দিলাম। এখন আরেকটা কথা হচ্ছে WH ওয়ার্ড হয় থাকলে আমরা অ্যান্সার করব বিকজ দিয়ে অথবা এস দিয়ে অথবা বিকজ অফ দিয়ে। Adolescence is important because it is shapes the behavior and lifestyle of young people. একটু খেয়াল করো, তাহলে বিকজ কারণ আমরা এখানে দিলাম adolescence is important, এটা প্রথম রুলের যে কন্ডিশন ছিল সেটা ফিল আপ করছি আমরা এখন। এরপর দেখো বিকজ, হোয়াই থাকলে বিকজ দিয়ে আমরা অ্যান্সার লিখবো, বিকজ ইট শেপস দ্য বিহেভিয়ার অ্যান্ড লাইফস্টাইল অফ young people, the future of young people's life is formed during this period.
তাহলে আমাদেরকে প্যাসেজে যে অ্যান্সার খুঁজবে প্যাসেজ থেকে অ্যান্সারটা খুঁজে আমাদের এখানে কোয়েশ্চনে আনতে হবে, হয় থাকলে আমরা নর্মালি বিকজ অফ অথবা এস দিয়ে অ্যান্সার করতে পারবো। বুঝতে পেরেছো এটা? Yes, sir. Yes, sir. Next. Now you can see another techniques of writing questions. কোয়েশ্চনে হয়েন থাকলে হয়েন দিয়ে অ্যান্সার দেওয়া যায়। কোয়েশ্চনে যদি হয়েন থাকে WH ওয়ার্ড হিসেবে আমরা হয়েন দিয়ে অ্যান্সার করতে পারবো। ফর এক্সাম্পল উই ক্যান সে when do we run into difficulties? When do we run into difficulties? কখন আমরা মানে কঠোরতা কিংবা কঠিনত্ব অনুভব করি। We run into difficulties when we are asked to define beauty. যখন আমাদেরকে বিউটি সম্পর্কে একটা ডেফিনেশন দিতে বলে, সংজ্ঞা দিতে বলে, তখন আমরা এই প্রবলেমটা ফেস করি। দেখো when run into difficulties, তাহলে আমরা অ্যান্সার করলাম কি দিয়ে? when। দেখো we run into difficulties when we are asked to define beauty, তাহলে when দিয়ে অ্যান্সার করলাম। নেক্সট, এবার দেখো কোয়েশ্চনে হাউ থাকলে অধিকাংশ সময় বাই প্লাস বারবার সাথে আইএনজি যোগ। বাই খেয়াল করো, কোয়েশ্চনে হাউ থাকলে অধিকাংশ সময় বাই প্লাস বারবার সাথে আইএনজি যোগ করে আমরা কি করব? অ্যান্সার করব। হাউ আর মিস্টিক্যাল সংস কম্পোজড অফ, কিভাবে মিস্টিক্যাল সংস গুলা কম্পোজ করা হয়? দেখো হাউ আর মিস্টিক্যাল সংস কম্পোজড অফ, অ্যান্সার লিখবো বাই ইউজিং দ্য মেটাফোর্স অফ রিভার্স অ্যান্ড বুটস মিস্টিক্যাল সংস আর কম্পোজড অফ। আমরা এখানে শর্ত ছিল আমাদের বাই প্লাস বারবার সাথে আইএনজি যোগ। দেখো বাই ইউজিং দ্য মেটাফোর্স অফ রিভার্স অ্যান্ড বুটস মিস্টিক্যাল সংস আর কম্পোজড অফ। বুঝতে পেরেছো? তাহলে আমরা এখানে বাই দিয়ে কি করব? বাই প্লাস বারবার সাথে আইএনজি যোগ করে অ্যান্সার করব। নেক্সট, এরপর দেখো এই প্যাসেজটি নেওয়া হয়েছে আমাদের ইএফটি বইয়ের ইউনিট 1 লেসন ইউনিট 3 লেসন 1 পেজ নম্বর তোমাদের ইএফটি বইয়ের 17। এটা অ্যাডভান্স আমাদের যেটা মডেল কোয়েশ্চন আছে সেই মডেল কোয়েশ্চন বইয়ে মডেল কোয়েশ্চন 1-এ দেওয়া আছে। আমরা যেহেতু আজকে একটা মডেল কোয়েশ্চন পড়বো বলছি, তাহলে আমি অ্যাডভান্স থেকেই তোমাদেরকে আপাতত একটা মডেল কোয়েশ্চন পড়াচ্ছি। তো এই প্যাসেজটি একটু খেয়াল করো। তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। Yes, sir. দেখো Yes, sir. Yes, sir. এই প্যাসেজটি দেখা যাচ্ছে ভালো করে? Yes, স্যার sir. ভালোভাবে দেখতে পাচ্ছি না। ভালোভাবে দেখতে পাচ্ছ না? কি অস্পষ্ট লেখা পড়া যাচ্ছে? লেখা পড়া যাচ্ছে? Yes, sir. Yes, sir. Yes, sir, পড়া যাচ্ছে এটা। এর চেয়ে আর ভালো করে, এটা মোবাইল থেকে পিকচার নেওয়া হয়েছে তো এই জন্য আর এর চেয়ে ভালো পারতেছি না, বুঝছো? আপাতত দেখো। আর তোমাদের বইতে আছে ইউনিট 3 লেসন 1, এই বইটা সামনে রাখো, সবাই সামনে রেখে এইটা একটু ধরো, আমি পড়তেছি। আমরা এখান থেকে কিভাবে ওপেন এন্ডেড কোশ্চেনগুলো অ্যান্সার লিখতে হয় সেটা দেখবো। আমি একটু দ্রুত প্যাসেজটা অর্থ বলে যাচ্ছি কারণ আমাদের সময় কভার হবে না, এই জন্য আমি খুব দ্রুত বলে যাব আর সাথে সাথে আমরা কোয়েশ্চনে চলে যাব। ফারাবি ইজ ফ্লোরাস বেস্ট ফ্রেন্ড। ফারাবি হচ্ছে ফ্লোরার বেস্ট ফ্রেন্ড। ভালো বন্ধু। হ্যাঁ, ভালো বন্ধু, সবচেয়ে ভালো বন্ধু।
দে লিভ ইন সেম এরিয়া, তারা একই এলাকায় বসবাস করে। অলসো দে আর বোথ ইন ক্লাস 7, তারা উভয়ই সপ্তম শ্রেণীতে। বাট দে গো টু ডিফারেন্ট স্কুল, কিন্তু তারা দুজনেই ভিন্ন ভিন্ন স্কুলে যায়। ইট ইজ এ স্কুল হলিডে, এটা হচ্ছে একটা স্কুলের ছুটির দিন। ফ্লোরা হ্যাজ কাম টু ভিজিট ফারাবি, ফ্লোরা ফারাবিকে ভিজিট করতে আসে, অর্থাৎ ফারাবির বাসায় গেল। দে আর টকিং, তারা কথা বলছে। ফ্লোরা, এই জায়গায় কি আছে? ফ্লোরা, এখানে কি আছে? ফ্লোরা Flora wants to know about the prize giving ceremony of Farabi's schools. এখানে আমাদের এখানে একটা লেখা আছে, তাই জন্য পড়তে পারতেছিল। তাহলে ফ্লোরা জানতে চেয়েছে প্রাইজ গিভিং সেরেমনি অফ ফারাবিস স্কুল, ফারাবির স্কুলের তোমার প্রাইজ গিভিং সেরেমনি সম্পর্কে। ইয়েস্টারডে ওয়াজ আওয়ার স্কুল প্রাইজ গিভিং ডে, গতকাল ছিল আমাদের স্কুলের প্রাইজ গিভিং ডে। ফারাবি বলল। অন দিস অকেশন আওয়ার স্কুল অডিটোরিয়াম অ্যান্ড ইটস ডাইস ওয়ার ব্রাইটলি ডেকোরেটেড, আমাদের স্কুল এবং তার অডিটোরিয়াম স্টেজ খুব ভালো করে সাজানো হলো। প্রাইজ ওয়ার অলসো নেটলি ডিসপ্লেড অন এ সেপারেট টেবল অন দ্য ডাইস, ডাইসের উপরে প্রাইজগুলো সুন্দর করে ডিসপ্লে করা হয়েছে, রাখা হয়েছে। অল দ্য স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট এট দ্য ফাংশন, সব স্টুডেন্ট ওই অনুষ্ঠানে অথবা ফাংশনে উপস্থিত ছিল। অ্যামাং আদার্স, অন্যদের মধ্যে দ্য গার্ডিয়ানস অ্যান্ড সাম এনিমেন্ট পার্সন অফ দ্য লোকালিটি অ্যাটেন্ডেড দ্য ফাংশন, গার্ডিয়ানরা এবং আর কিছু সমাজের গণ্যমান্য মানুষ ওখানে উপস্থিত ছিল। ফারাবি কন্টিনিউস, সে বলে যাচ্ছে। দ্য প্রিন্সিপাল অফ পিএন কলেজ ওয়াজ দ্য চিফ গেস্ট, পিএন কলেজের প্রিন্সিপাল স্যার ছিলেন প্রধান অতিথি। হোয়েন ডিড দ্য ফাংশন স্টার্ট, ফ্লোরা আস্কড, তাহলে ফ্লোরা জিজ্ঞেস করলো কখন ফাংশন শুরু হলো। ওহ, এটা স্টার্ট অন টাইম জাস্ট অ্যাট 4 PM, এটা বিকেল 4টায় শুরু হলো। অন টাইম মানে হচ্ছে নির্দিষ্ট সময়ে শুরু হওয়া। ফারাবি বলল। আওয়ার হেড টিচার ফার্স্ট রিড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট, আমাদের প্রধান শিক্ষক প্রথমে বার্ষিক রিপোর্ট উপস্থাপন করেছে। দেন দ্য চিফ গেস্ট গেভ এ শর্ট স্পিচ, এরপরে আমাদের প্রধান অতিথি একটা ছোট্ট বক্তব্য দিল। He highly praised the overall performance of the schools and its excellent JSC and SSC exam result. তিনি প্রশংসা করলেন আমাদের সমস্ত পারফরমেন্স অফ দ্য স্কুল। দেখো, স্কুলের আমাদের যে পারফরমেন্স, স্কুলের যে ওভারঅল যে পারফরমেন্স, সেটা একটা প্রশংসা করলেন। এবং ইটস এক্সিলেন্ট রেজাল্ট, জেএসসি এবং এসএসসির যে এটা একটা এক্সিলেন্ট রেজাল্ট, এটার প্রশংসা করলেন। দেন হি গেভ অ্যাওয়ে দ্য প্রাইজেস অ্যামাং দ্য স্টুডেন্টস ফর দেয়ার আউটস্ট্যান্ডিং অ্যাক্টিভিটিস, তাদের স্টুডেন্টের অসাধারণ কাজের জন্য তিনি হি গেভ অ্যাওয়ে দ্য প্রাইজেস অ্যামাং দ্য স্টুডেন্টের মাঝে প্রাইজ বিতরণ করলো। ডিড ইউ গেট এনি প্রাইজ, তুমি কি কোনো প্রাইজ পেয়েছো? ফারাবিকে বলছে কে? ফ্লোরা বলল যে এনকোয়ার্ড ফ্লোরা জানতে চাইলো যে তুমি কি কোনো প্রাইজ পেয়েছো ফারাবি? ইয়েস আই ডিড, এ বললো যে হ্যাঁ আমি পেয়েছি। ফারাবি উত্তর দিল আমি পেয়েছি। আই হ্যাভ গট 2 prizes, আমি 2টা প্রাইজ পেয়েছি। 1 ফর রেগুলার অ্যাটেন্ডেন্স, একটা হচ্ছে নিয়মিত উপস্থিতির জন্য, অ্যান্ড দ্য আদার ফর গুড রেজাল্টস ইন দ্য লাস্ট ইয়ার অ্যান্ড ইন এক্সাম, গত বছর বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য একটা আমি পুরস্কার পেয়েছি। এভাবেই আমাদের পেসেসটি থাকে মডেল কোয়েশ্চনে। এটা হচ্ছে ফার্স্ট পেসেস, একটা সিন পেসেস, ঠিক আছে। এখান থেকে 1 নাম্বার থাকে এমসিকিউ কোয়েশ্চন, 2 নাম্বার থাকে তোমাদের ওপেন এন্ডেড কোয়েশ্চন। আমি একটু আগে যেই নিয়মগুলো তোমাদেরকে পড়িয়েছি কিভাবে ওপেন এন্ডেড কোয়েশ্চন লিখতে হয়, সেই নিয়মগুলো এভাবেই থাকে আর কি। বুঝতে পেরেছো? Yes, sir. এখানে আমি 3টা প্রশ্ন তোমাদেরকে জাস্ট একটু বোঝানোর জন্য উঠিয়েছি। দেখো, হু ইজ ফারাবি কে? তাহলে আমাদের অ্যান্সারও দেখো, আমাদের টেকনিকে ছিল যদি কোয়েশনে এম ইজ আর ওয়াজ ওয়ার শ্যাল শুড মে মাইট ক্যান এগুলো থাকে অক্সিলারি হিসেবে, তাহলে আমরা এটা সাবজেক্টে পরে বসাবো। দেখো হু বাদ যাবে, তাহলে ফারাবি ইজ ফ্লোরাস বেস্ট ফ্রেন্ড।
বুঝা গেছে? ফারাবি ইজ ফ্লোরাস Best friend. বেস্ট ফ্রেন্ড। তাহলে আমরা টেকনিক অবলম্বন করব অ্যান্সার লেখার সময়। 2 নাম্বার, হোয়াট ডাজ ফ্লোরা ওয়ান্ট টু নো অ্যাবাউট? ফ্লোরা কি সম্পর্কে জানতে চাই? দেখো তো এখানে ডাজ দিয়ে কোয়েশ্চেন করছে না? Yes, sir. একটু পরে মিটিং Yes, sir. শেষ হয়ে যাবে আমাদের, একটু তাড়াতাড়ি করি। তাহলে জানতে চেয়েছে কি নিয়ে, কি সম্পর্কে, সেটা ডাজ দিয়ে কোয়েশ্চেন করছে। আমরা লিখবো এই জন্য এখানে মেইন ভার্বের সাথে এস হতে হবে, এর যোগ করতে হবে, সাবজেক্ট ঠিক থাকবে। ফ্লোরা ওয়ান্টস টু নো অ্যাবাউট প্রাইজ গিভিং সেরেমনি অফ ফারাবিস স্কুল। এই দেখো ওয়ান্টস, এই ডাচের কারণে, এখানে ডাচের কারণে আমাকে অবশ্যই দিতে হবে কি, ওয়ান্টস দিতে হবে। নেক্সট, হোয়েন ডিড ফাংশন স্টার্টেড? দেখো দ্য ফাংশন স্টার্টেড, সরি হোয়েন ডিড ফাংশন স্টার্ট? দ্য ফাংশন স্টার্টেড। তাহলে দেখো ডিড দিয়ে কোয়েশ্চেন করা হয়েছে, দিয়ে কোয়েশ্চেন করা হয়েছে স্টার্ট। এখানে আমরা দেব স্টার্টেড অন টাইম। Time. জাস্ট একটা কমা ইউজ করবা, তবে এখানে হাইফেন ইউজ করতে পারবা। জাস্ট এট 4 PM, একেবারে বিকাল 4টায় ক্লাস, সরি ফাংশন শুরু হলো। নেক্সট, HW. Now you can see the HW of today's class. এখানে EFT ইউনিট 1 লেসন 1 মডেল কোয়েশ্চন 1 আইটেম নাম্বার 1 2 তোমরা নিজেরা করে প্র্যাকটিস করবে। লেসন আইটেম নাম্বার 1 এর 5টা, প্রথম যে 7টা থাকবে এই 7টাই করবা তোমরা, ঠিক আছে? সবগুলা করিও না 1 এর। তবে এই আইটেম আমি তোমাদেরকে হোমওয়ার্ক ম্যানেজমেন্টে লিখে দেবো কত দিয়ে কত লিখতে হবে সেটা, ঠিক আছে? Yes, sir. তোমাদের কি Yes, sir. তোমাদের কাছে কি মডেল টেস্ট আছে? এখন তো মডেল টেস্ট নাই মনে হয়। No, sir. No, sir. তাহলে একটা কাজ করবা, জাস্ট প্রশ্নগুলো লিখে দিও, ওপেন এন্ডেড কোশ্চেন প্রশ্নগুলো, কেমন? Yes, sir. মডেল কোশ্চেনের প্রশ্নগুলো আমি তোমাদেরকে দেব, ওখানে হয়তো দিতেও পারি, আর না হয় ওখানে দিতে পারি কোশ্চেনগুলো, আর না হয় হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো প্রশ্নগুলো। তোমাদের বই যেহেতু থাকবে না, তাহলে তোমরা ওই 5টা কোশ্চেনের অ্যান্সার লিখে আমাকে পাঠিয়ে দিবে, কেমন? Yes, sir. ঠিক আছে, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ, সি ইউ দ্য নেক্সট টাইম। ওকে, Sir, assalamu alaikum. হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। Assalamu alaikum, sir. Allah Hafiz. হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। Assalamualaikum. হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। Assalamu alaikum, sir. Allah Hafiz. হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ সো মাচ, সি ইউ। Okay, sir. Okay. See you. Sir, assalamualaikum.